4-5 জন আমরা উপরে ছিলাম। তখন যে দেখলাম যে ইয়ার থেকে অনেক ইঞ্জিনে অনেক ধোঁয়া বের হচ্ছে। তখন ওই ইঞ্জিনিয়ার সাদ্দাম ভাই ওনারা ডাকছে, বলছে এই কন্ডিশন। তখন ওই সাদ্দাম ভাই এগুলো দেখে ওনারাও মানে প্রায় সেন্স নাই, প্রায় উনি কী করবো নিয়ে বুঝতে পারতেছে না। তো এদিক সেদিক করে ঘোরাঘুরি করে শহরে ডাকলো। তো ডাকে এবারে সাদ্দাম ভাই এরপর নিচে গেল, নিচে যায় মনে হয় এটা একটু সমাধান করতে পারছে। তো ধোঁয়াটা মোটামুটি একটু স্থির হয়েছে। এরপর স্থির কিন্তু এখনও ভয়াবহ অবস্থা, কিন্তু যে স্টাফগুলো ছিল সবার মানে কয়েকজন কান্না করে দিছে, এটা কেউ জানে না, শুধু আমি দেখছি। এরপর আমি তো মনে করি তো যেহেতু এরা কান্না করছে তাহলে ভয়াবহ অবস্থা, এখানে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনা হচ্ছে। তখন আমি উপর থেকে নিচে নামলাম, নিচে নামি তো আমি 2টা লাইফ জ্যাকেট নিলাম, আমার জন্য একটা, বড় ভাইয়ের জন্য একটা, নিয়ে আমি সুন্দর করে এটা বাঁধলাম। তাহলে চিন্তা করলাম যে এখান থেকে আমাদের বাঁচার কোনো আর উপায় নেই, আল্লাহ যদি বাঁচাই রাখে এটাই। তো শুধু আমি দোয়া করতেছি, দোয়া করার সাথে এরপর যাক অনেকক্ষণ পর রাতে এখানে স্থিরগুলো নোংর করলো। আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা বেঁচে গেলাম। শেখবাড়ি থেকে ছেড়ে আসছে 4টা 15 মিনিটে, কথা বলতে 4টা 15 মিনিটে ছেড়ে আসার পরে প্রবলেমটা মূলত দেখা দেয় প্রায় 5টার পরে। জি, 1 ঘন্টা চলার পরে মোটামুটি 5টা থেকে প্রবলেমটা দেখা দেয়। এই যে ইঞ্জিনে আপনার ধোঁয়া ওঠা, তারপরে গাড়ি আনব্যালেন্সড হয়ে যাওয়া, আপনার স্রোতের সাথে গাড়ি দূরে রাখতে না পারা, এই সমস্যার কারণে মোটামুটি অনেক আতঙ্কিত হয়ে যায়। গাড়ির যারা দায়িত্ব ছিল তারাও অনেক আতঙ্কিত হয়ে যায়। ওনাদের এই অবস্থা দেখে আমরাও আতঙ্কিত হওয়ার পরেই মোটামুটি দোয়াদুরি বা আল্লাহর কাছে আমরা পানা চেয়ে নিই। এরপরে আল্লাহর অশেষ মেহরবানিতে মোটামুটি গাড়িটা নিয়ে বেরোতে পারছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। এই 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত পুরো শিপের যাত্রীরা খুবই আতঙ্কের মধ্যে দিয়ে সময় পাচ্ছে। তারা রয়েছেন এখানে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। 110 থেকে 20 জন মানুষ মানে আছে শীতের ভিতরে।